আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যারা বর্তমানে ইলিগাল বা আনডকুমেন্টেড আছেন, আপনারা বর্তমানে অবৈধ থেকে বৈধতার কোনো সুযোগ পাবেন কিনা এবং বর্তমানে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় কবে নাগাদ চালু হবে, এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ আরপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন কোনো বিবৃতি জারি করেছে কিনা, এই দুটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। বর্তমানে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যারা বর্তমানে ইলিগাল বা আনডকুমেন্টেড আছেন, আপনাদের বৈধতার জন্য সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী ওমান শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছিলেন এবং তারা আশ্বস্ত করেছিলেন ওমানে যে সকল অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ দিবে। এমনকি ওমানের কাজের ভিসা আবারও পুনরায় অতি দ্রুত চালুর সম্ভাবনাও দেখেছিলেন ওমানের শ্রম মন্ত্রণালয়। তবে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং মন্ত্রী পরিষদও ভেঙে গিয়েছে, এজন্য বাংলাদেশের পক্ষ থেকে এবার নতুন করে ওমানের শ্রমিক ভিসা এবং ওমানে অবস্থানরত বাংলাদেশের যে সমস্ত অবৈধ এবং আনডকুমেন্টেড বা ইলিগাল বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদের বিষয় কিন্তু এবার ঝুলে গেল। যে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় কবে নাগাদ চালু হবে, এটা আবারও অনিশ্চয়তার মধ্যে চলে গেল এবং ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তাদের বৈধতা কবে নাগাদ দেবে, এই বিষয় সম্পর্কে কিন্তু আবারও অনিশ্চয়তার মধ্যে চলে গেল। নতুন করে বাংলাদেশের সরকার গঠন না হওয়া পর্যন্ত ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে এটা আর অনিশ্চয়তার মধ্যেই থেকে যাচ্ছে। এমনকি ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারে ধোঁয়াশা থেকে গেল। এজন্য ওমান প্রবাসী বাংলাদেশিদের কপাল কিন্তু আবারও নতুন করে পড়তে যাচ্ছে। এমনকি বাংলাদেশে অবস্থানরত যে সমস্ত কর্মীরা ওমানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরও সময় কিন্তু দীর্ঘায়িত হলো। এজন্য ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার সময়ও দীর্ঘায়িত হলো। এমনকি ওমানের কাজের ভিসা আবারও পুনরায় কবে নাগাদ চালু হবে এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে থেকে গেল। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশ সফর করতে চেয়েছিলেন, সেটা আর তারা করতে পারেননি। এমনকি বাংলাদেশে অবস্থানরত ঢাকায় ওমান দূতাবাস থেকেও কিন্তু পরবর্তীতে আর কোনো কার্যক্রম চালু হয়নি। এজন্য ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এটা এখন অনিশ্চয়তার মধ্যেই থেকে গেল। এমনকি ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয়েও কিন্তু অনিশ্চয়তার মধ্যে থেকে গেল।